আমার পুতুর বরে কুত্তা কামড়া দিয়েছে বুঝছেন নি, 8টা কামড় দিয়েছে। হ্যাঁ, হাসপাতালে গেছি ভ্যাকসিনের লিগে, কইছে ভ্যাকসিন নাই। তো আমরা পরে কালে আপনার ওই 2টা ভ্যাকসিন কিনছি 1900 টাকা দিয়া, আর আমরা ওষুধ দাওয়াই কিনছি। এখন কোনো খরচাপাতির টাকা নাই। হ্যাঁ, এই ওষুধ দাওয়াই চালাইতে পারি না। কামড় দিছে, আডুতে কামড় দিছে 2টা, আর বুকে কামড় দিছে, রানে কামড় দিছে। আমার নাতিরে কুত্তা কামড়ে এসে লয়ে গেছে, নিয়ে মুখ চলে এলাইছে, হাতের ডানা চলে এলাইছে, সব ক্ষত করে এলাইছে। আমার মেয়ের 27 তারিখে মাদ্রাসাতে নাইছে মতন কুকুরে কামড় দিছে, আমার মায়ের সব রানগুলা চলে লাইছে। আমি অনেক ইয়ার মধ্যে আছি, আমার মেয়ের চিকিৎসা চালাইতাম পারি না, অনেক দাঁড় উদার করে আমি হাসপাতালও গেছি মতন হাসপাতালও ইঞ্জেকশন দেয় নাই। আমাদের পড়াগাছা 3 নং ইউনিয়নের 2, 3 ও 4 নম্বর ওয়ার্ডে আজকে কয়েকদিন যাবৎ কুকুরের উপদ্রব বেড়ে গেছে। কুকুরগুলো আক্রমণাত্মক হয়ে গেছে। যেমন গত 25 তারিখ থেকে আজকে 29 তারিখ পর্যন্ত আনুমানিক 20 থেকে 30 জনের কামড় দিছিল। তার মধ্যে শিশু, বৃদ্ধ, মহিলা, যুবক কাউকে সে বাদ রাখে নাই, সবাইকে। তারপরে গরু, ছাগল, অন্যান্য যে প্রাণীগুলো, পোষা প্রাণীগুলো আছে তাদেরকেও আক্রান্ত হয়ে কামড় দিতেছে। তো পোলাপানে যারা প্রতিষ্ঠান যেতে পারতেছে না, মাদ্রাসা যেতে পারতেছে না, স্কুলে যেতে পারতেছে না। গত কিছুদিন শুনলাম যে এক লোকের রাতে 3টা বাজে উঠছিল প্রস্রাব করার জন্য, তাকে ওই 3টা বাজে উঠার পরবর্তীতে কামড় দিছিল। আমার মেয়েরা কুকুরে কামড় দিচ্ছে 26 তারিখে। আমি রাঙ্গুতি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গেছি, আমাকে ওখানে টিটি দেয় না। আমি ঘরে মাছ দিই, সদর হাসপাতালে গেছি, ওখানে দিচ্ছি। ওই আমাকে বউ গেছে হুকুরে গোসল করতে হয়, এখানে কুকুরে কামড়েছে পাগলা কুত্তা একটা এক ওখান থেকে, মানে চারিদিকে তো কুত্তা আক্রমণ করে মানে এইদিকে আটতে পারি না, ওই লাড়ি নিয়ে সবসময় আটতে হয় কুকুরের জন্যে। ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও কয় কি ইয়া নাই, ভ্যাকসিন নাই। এই আমরা অনেক ইয়ার অনেক অস্থির হয়ে পড়েছি, অনেক আমরা কী করবো অনেক লোকে কোনো আমরা দিশা পাই না, আমরা লাড়িলে রোডে রোডে ঘুরতে হয়। মাদ্রাসা থেকে কুকুর আসার পথে আমাকে কুকুর কামড়েছে, এখন আমি ভয়ে আছি। কুকুর এত বেড়ে গেল, কুকুর এত পাগল হয়ে গেল, মানুষ যাকে পায় তাকে কামড় দেয়। ছোট বাচ্চাদের কোনো নিরাপত্তা নাই, তারা মানে স্কুলে যাওয়ার সময় সঠিকভাবে যাইতে পারে না, তাদের গার্জিয়ান সহ নেওয়া লাগে, এরপর লাঠি নেওয়া লাগে। আমরা স্কুলে আসলে কুকুরের ভয় লাগে, এই জন্য আমি অনেকদিন স্কুলে আসতে পারিনি। আমরা প্রতিদিন স্কুলে আসার সময় ভয় পাই, কুকুর দেখলে ভয় পাই, এমনকি কেউ ভয়েও আসে না। আর এলাকায় কুকুর বেড়ে গেছে। আমরা ঘর থেকে বেরিয়ে আমাদেরকে কুকুরে দৌড়ানো দেয়, সেই জন্য আমরা মাদ্রাসা স্কুলে যেতে পারি না, আমাদের স্কুল মাদ্রাসা যেতে অসুবিধা হচ্ছে। আমরা ঘর থেকে বের হলে হাতে লাঠি নিয়ে বের হই, কারণ কুকুর আমাদেরকে দেখলে কামড় দেয়, তাই আমরা আতঙ্কে দিন যাপন করি। কুকুরে কামড় দেওয়ার পরের সাথেই হচ্ছে ইনজেকশনটি, ভ্যাকসিনটি নিতে হয়। ভ্যাকসিনের কোর্স মোট 5টি, মাংসে দেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে দেওয়াটা 100% গুরুত্বপূর্ণ, কারণ কুকুরে কামড় দেওয়ার পরে র্যাবিস যদি একবার আক্রান্ত হয়ে যায়, তাহলে সেই আক্রান্ত রোগীকে তার জীবন ফিরিয়ে আনা কোনোভাবেই সম্পূর্ণ হয় না। তাই সবার কাছে অনুরোধ রইল, যেদিনই কামড় দিবে আপনারা হচ্ছে হাতের কাছে যেখানে সাবান বা পানি পাবে 10-15 মিনিট ধুয়ে সাথে সাথে আপনি হেলথ কমপ্লেক্সে চলে আসবেন। আমরা আমাদের যথেষ্ট দিয়ে চেষ্টা করব তাকে উপকার করার জন্য।